আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সরকারের নীরবতাকে দুর্বলতা না ভাবতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি বিভ্রান্তিতে ভোগে বলেই অসত্য তথ্য দিয়ে জনগণকেও বিভ্রান্ত করে। সহকর্মীদের সাথে নিয়ে জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। নোয়াখালীর কবিরহাটে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। সকলকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। দেশে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের একদিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অপরদিকে ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে জবাব দিতে হবে। এদিকে তথ্য ভবনে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ বিএসপির আয়োজনে মতবিনিময় সভায় অংশ নেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, বিএনপির তথ্য দেশ জাতির জন্য শুভ নয়। ভাস্কর্য বিরোধিতা করে যারা দেশকে মধ্যযুগে নিতে চায় তাদের রুখে দাঁড়াবার আহ্বান জানান। অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু নিজের বিভ্রান্তি থেকে আপনি জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা, সেটি কখনোই দেশ জাতির জন্য শুভ নয়। এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিজয় দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। স্মৃতিমণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা।